দেখুন, এইটা তো আর নতুন, এই অন্তর্বর্তী সরকারের সময়ের সমস্যা না, এই সমস্যা বহু আগে থেকে তৈরি হয়েছে, দীর্ঘদিন ধরে চলছে। এবং এই সমস্যার সমাধানের বাংলাদেশের দিক থেকে যে সমস্ত লেভারেজগুলো ছিল মানে আন্তর্জাতিক কূটনীতিতে, সেই লেভারেজগুলো বাংলাদেশ ঠিকঠাক মতো কাজে লাগিয়েছে কিনা সেটা একটা বড় আকারের প্রশ্ন সবসময় আছে। এবং বাংলাদেশের ফরেন পলিসির একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের সরকারগুলো আমাদের নিজেদের গদি রক্ষায় বিদেশিদের উপরে এত বেশি নির্ভরশীল থাকে যে জাতীয় স্বার্থে পররাষ্ট্রনীতি তৈরি করতে পারে না। এখন আপনি যখন নিজের গদি রক্ষায় অন্য দেশের উপর নির্ভরশীল হবেন, তখন অন্য দেশের পলিসি অনুযায়ী আপনাকে চলতে হবে, কাকে খুশি করবেন, কাকে কখন, এটাই আপনার মূল চেষ্টা থাকবে। ফলে এই সময় আমরা যেটা দেখেছি যে আমাদের এমন একটা সরকার ক্ষমতায় ছিল যাদের জনগণের সম্মতিতে তারা ক্ষমতায় নেই। ফলে তারা বাংলাদেশের স্বার্থ কী এবং সেই স্বার্থ বাস্তবায়ন করার জন্য, ধরুন এখানে বড় পক্ষ যুক্তরাষ্ট্র আছে, চীন আছে, ভারত আছে, তাদের সাথে বাংলাদেশের যে লেভারেজ আছে, যে আমাদের যে আপেক্ষিক সুবিধাগুলো আছে, যেহেতু আমরা পরস্পর অর্থনৈতিক, রাজনৈতিক নানা দিক থেকে সম্পর্কিত, সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে যে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাবো, সেইটার জন্য যে একটা মানে কি বলে যে চেষ্টা, আমাদের যারা বিশেষজ্ঞরা, এই যে এমদাদ ভাইয়ের মতো থেকে শুরু করে অনেক মানে সামরিক বেসামরিক পর্যায়ে আমাদের যে বিশেষজ্ঞরা আছেন, তাদেরকে নিয়ে একটা জাতীয় নীতি তৈরি করা এবং সেই নীতি বাস্তবায়নের জন্য আপনার যে এই লেভারেজগুলোকে কাজে লাগানো এবং আমরা ওই জায়গায় পৌঁছাতে চাই, সেই কর্তা সত্তার সঙ্গে জায়গায় বাংলাদেশ ছিল না। এখন বর্তমান সরকারের যখন ফরেন পলিসিটা এই জায়গায় দাঁড়াচ্ছে যে না, আমরা আমাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তার উপর ভিত্তি করেই আমরা অপর দেশের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা করব, সেই নীতি এটাই প্রত্যাশা তৈরি করে যে মিয়ানমারের ক্ষেত্রেও ওই জাতীয় আমাদের স্বার্থটা কি, আমরা কিভাবে এই সমস্যাটা, যেহেতু আমরা বাংলাদেশে জড়িয়ে আছে এই সমস্যার মধ্যে, মানে 15 লক্ষ এখন মানে যারা শরণার্থী বাংলাদেশে আছেন, ফলে এই রোহিঙ্গা জাতির শরণার্থীদেরকে কিভাবে আমরা তাদের নাগরিক সম্মান সহ সেখানে ফেরত পাঠানো যায়, সেইটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি প্রসঙ্গ। এখন সেই দিক থেকে ধরেন যে আমরা যখন গত বছরে এই বিষয়ে আলোচনা করছিলাম, আমার মনে হয় মেজর অবসরপ্রাপ্ত এমদাদ সাহেব একটা টেলিভিশন আলোচনায় ছিলেন, তার আগে আরও কয়েকটা আলোচনায়, এমনকি আমি বর্তমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও তার কয়েকটা আলোচনা আমি শুনেছি টেলিভিশন এবং অন্যান্য মাধ্যমে। সেখানে কিন্তু এই আলোচনাগুলো হচ্ছিল যে বাংলাদেশের উচিত হচ্ছে, যেহেতু আরাকান আর্মি রোহিঙ্গাদের ব্যাপারে একটা মোটামুটিভাবে মানে প্রস্তাব দিতে চেয়েছিল যে তারা তারা এই জায়গাটায় তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে রোহিঙ্গাদের তাদের নেয়ার ক্ষেত্রে, প্রত্যাবাসনের ক্ষেত্রে একটা পলিসি নিবে। তাহলে বাংলাদেশের কিন্তু ওভার্ট না হলে একটা কোভার্ট পলিসি থাকা দরকার ছিল যে কিভাবে তারা এই সম্পর্কটা তৈরি করবে আরাকান আর্মির সাথে। হ্যাঁ, মিয়ানমারের সাথে তার অফিসিয়াল রিলেশনশিপ, কিন্তু যেহেতু ধরুন চীনের মতো দেশ, চীন মিয়ানমারের প্রধান পৃষ্ঠপোষক দেশ হিসেবে মোটামুটিভাবে জানা আছে, কিন্তু একই সাথে আবার চীনের সাথে কিন্তু আরাকান আর্মিরও বেশ ভালো যোগাযোগ, একই দেশ দুই পক্ষকেই কিন্তু সমানভাবে কিংবা না হলেও মানে প্রয়োজন অনুযায়ী সমর্থন দিচ্ছে কিংবা তাদের প্রভাব রয়েছে। তার মানে এখানে আপনার আরাকান আর্মির সাথে যে যোগাযোগের জায়গা, সেটা মানে বাংলাদেশ ঠিক মতো করতে পারেনি। আচ্ছা, না করার ফলাফল কি? এখন মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের শক্তিকে যদি ব্যবহার করে আরাকান আর্মির বিরুদ্ধে, তাহলে তো পরিস্থিতি আরো অনেক জটিল হয়ে যাবে। যে মিয়ানমার সেনাবাহিনী তাদেরকে উচ্ছেদ করে বাংলাদেশে পাঠিয়েছে, তারাই আবার তাদেরকে ব্যবহার করছে এখন প্রয়োজন অনুযায়ী। আবার আরাকান আর্মি যদি শেষ পর্যন্ত দখল কায়েম করে ফেলে এবং রাখতে পারে, তখন যে জটিলতার সৃষ্টি হবে, এই পুরো বিষয়গুলো বাংলাদেশের দিক থেকে কোনো রকম ইন্টারভেনশন নাই।